আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চায় ইসি। ভোটে লড়তে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্তরা। ট্র্যাজেডির 1 বছর, নিহতদের জন্য স্মরণ সভা। এখনো ভয়াল স্মৃতি তাড়া করে বেঁচে ফেরাতে আহতদের চিকিৎসায় ক্ষতিপূরণ যথেষ্ট নয়। 27 সালের সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। 24 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নিবন্ধন। কমছে বিমান ভাড়া। অভ্যুত্থানের 2 বছরেও দগদগে ক্ষত স্বজন হারাতে জীবন চিরতরে বদলে গেছে অনেকের। শহীদ ও আহত পরিবারের সংগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চাই, সেই সাথে দ্বৈত নাগরিক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্তদের স্থানীয় নির্বাচনে অযোগ্য বিবেচনা করতে চায়। তবে আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণার যে প্রস্তাবনা জামায়াত দিয়েছে তা নিয়ে আপাতত কিছু ভাবছে না সাংবিধানিক প্রতিষ্ঠান। সহিংসতামুক্ত নির্বাচন হবে বলেই আশ্বস্ত করছেন কমিশনাররা। যদিও জামায়াতের শঙ্কা, আওয়ামী নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিলে সহিংসতা ঠেকানো সম্ভব হবে না। দরজায় করা নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন, এতে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছে ইসি। এই সুযোগে আওয়ামী লীগের অনেকে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফিরে আসার ছক কষছেন বলে গুঞ্জন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভোটে ফেরা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দীর্ঘ 17 বছর তারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। এই জামাত ইসলাম যা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে, এটা সঠিক প্রস্তাবই দিয়েছে। দলমত নির্বিশেষে যে ভালো এরকম একজন লোক আমাদের মাঝে আসলে আমরা সন্তুষ্ট। সব দল থাকুক, আওয়ামী লীগের মধ্যে ভালো আছে, হ্যাঁ, কিন্তু কয়েকজন ভালো দিয়ে তো হয় না। আরে না রে বাবা, সবার অধিকার। বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমে তাদেরকে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। তারা অবশ্যই স্থানীয় নির্বাচনে নির্বাচন করবে, আমি যৌক্তিক মনে করি। হচ্ছে যে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হবে। ইসির আহ্বানে আচরণ বিধিমালার খসড়ার বিষয়ে চিঠি দিয়ে বেশ কিছু মতামত জানায় জামাত। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার বিধান রাখতে বলা হয় চিঠি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রেরিত একটা চিঠির মাধ্যমেই আমাদের কাছে, নট দ্যাট যে আমরা ইচ্ছা করে কোনো প্রপোজাল দিয়েছি। এটা অনেক মিডিয়া কিন্তু একটু মিস ইন্টারপ্রিট করতেছে। ইলেকশনটা অরাজনৈতিক, রাজনৈতিক দলের নামে অংশগ্রহণ হবে না, দলীয় প্রতীক থাকবে না। তাহলে পলিটিক্যাল পার্টির কাছে মতামত চাওয়া দরকার। ব্যক্তি যদি রাজনৈতিক, তাহলে ইলেকশন কমিশনকে বলতে হবে কোন দলের কোন পদবিধারী কোনো ব্যক্তি ইলেকশনে প্রার্থী হতে পারবে না। সে সার্কুলার কি ইলেকশন কমিশন দিতে পারবে? স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিলে সহিংসতার শঙ্কাও প্রকাশ করলেন জামাতের এই নেতা। আওয়ামী লীগের থানা সভাপতি যদি ইলেকশন দরকার নেই আমার লোক, ওই ইলেকশন ওই ব্যক্তিকে অরাজনৈতিক হয়ে যাবে, তাকে আওয়ামী লীগের লোকেরাই তো আওয়ামী লীগের নেতা তার মিটিংয়ে যাবে কথা। ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। সকালে স্কুল ক্যাম্পাসের দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত। মর্মান্তিক সেই ভয়ার্ত বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন স্কুলটির শিক্ষকরা। গত 2025 সালের 21 জুলাই মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষিত যুদ্ধ বিমান এই দুর্ঘটনায় বিদ্যালয়ের 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক নিহত হন বিমানের পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট। কাউন্সিলিং হয়েছে, ওরা ট্রমা আসলে অনেকটা কাটিয়ে উঠেছে। ওরকম ট্রমা নেই, এটা তো আসলে একটা বিষয় ভুলা যায় না, কিন্তু ওরা এখন সব পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। ছুটির ঘণ্টা বাজলো ঘরে ফেরার সময় যুদ্ধ বিমান আছড়ে পড়ল গায়ে। গেল বছর ঠিক এই দিনে উত্তরায় মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে FSABGI প্রশিক্ষণ বিমান। চাপা পড়ে একদল শিশুর হই হুল্লোড়, অভিভাবকের অপেক্ষা। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় সব। নিজ প্রিয় প্রাঙ্গণ ঝরে পড়ে বেঁচে ফেরা আহত শিক্ষার্থীরা। আজও আঁতকে ওঠে মাথার উপর সেই গগন বিদারী সব। অভিভাবকরা ফিরিয়ে দেন অপর্যাপ্ত সরকারি। ডানা মেলে ওরা বিমান আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, তো মাইলস্টোনের শিক্ষার্থীদের কানে সেই শব্দ যেন এক অশনি সংকেত। দুঃস্বপ্নেও তাড়িয়ে বেড়ায় ভয়াবহ স্মৃতি, সহপাঠী, বন্ধুর আর্তনাদ। ঘুমাতে পারি না, অনেক ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি। যে দেখে আমাকে একটা কালো ড্রেস পরে একটা অদ্ভুত মহিলা এসে আগুনে ধাক্কা দেয়, বা রাতে শব্দ শুনলে, প্লেনের শব্দ শুনলে অনেক ভয় লাগে। লিখতে পারি না, হাত দিয়ে খাইতে পারি না, কিছু মানে অনেক কষ্ট হয়। পকেট গেট ছিল, ওটা ভেঙে আমাদেরকে বের করছে। আমি ক্যান্টিনে গিয়ে মাথায় পানি দিছি, দেন আমাকে একজন রিক্সা করে একটা হাসপাতালে নিয়ে গেছিল। মনে হয় যে প্লেনটা। 21 জুলাই 2025 দুপুর 1টায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে প্রতিদিনের মতো খেলায় মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
কেউ কেউ তখন অভিভাবকের অপেক্ষায়। এমনই সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7BGI আছড়ে পড়ে স্কুলের সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবার হজ যাত্রীদের বিমান ভাড়া প্রায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা, আর হজ প্যাকেজ 2-এর খরচ সরকারি খরচ সেটি 5,05,648 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ 5,13,000 টাকা ঘোষণা করা হয়েছে, আর আগামী বছর 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। এবার হজ প্যাকেজে নতুন থাকছে 70 বছরের বেশি বয়সীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। আরও জানান, এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি, ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর। ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা, আর হজ প্যাকেজ 2-এর খরচ সরকারি খরচ সেটি 5,05,648 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ 5,13,000 টাকা ঘোষণা করা হয়েছে, আর আগামী বছর 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। এবার হজ প্যাকেজে নতুন থাকছে 70 বছরের বেশি বয়সীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। আরও জানান, এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা, আর হজ প্যাকেজ 2-এর খরচ সরকারি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। কয়েকটি মুহূর্তে যেসব পরিবারের জীবন চিরতরে বদলে গেছে, তারা আজ কেমন আছে? সন্তান হারানোর শোক কি সময় মুছে দিতে পেরেছে? যারা হারিয়েছেন দৃষ্টিশক্তি কিংবা শরীরের অঙ্গ, তারা কিভাবে মানিয়ে নিচ্ছেন নতুন বাস্তবতার সঙ্গে? জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর জীবন সংগ্রামের মাত্র 14 মাস বয়স জান্নাতের, বাবা মায়ের আদরের সন্তান। সে জানেই না তার জন্মের মাত্র কয়েক মাস আগেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল তার 4 বছরের বড় ভাই আহাদ। বাবা মায়ের বিশ্বাস, আহাদ যেন জান্নাত হয়ে আবারও ফিরে এসেছে তাদের কোলে। তো মেয়ে কিন্তু একেবারে দেখেন খুব দেখতে আব্দুল হাদের মতোই। আর আমার মাঝে মাঝে মনে হয় যে আব্দুল হাদকে আল্লাহ তাআলা পুনরায় ফেরত দিয়েছেন। প্রাণবন্ত চঞ্চল আহাদের বয়স ছিল মাত্র 4। 18 জুলাই বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল সে। মুহূর্তেই ছুটে আসে একটি গুলি, তাতেই থেমে যায় ছোট্ট জীবনের সব গল্প। এই যে আজ আহাদের খেলনা, খাতা, বই সবই আগলে রেখেছেন বাবা মা। স্মৃতিগুলোই এখন তাদের কাছে সবচেয়ে বড় সম্বল। আর জান্নাতের হাসিতেই তারা খুঁজে